আজকে টপিকস হচ্ছে বজ্রপাত কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে। আমরা যখন আকাশে বজ্রপাত দেখি আরকি, তখন কিন্তু ওই বজ্রপাতের আশেপাশের তাপমাত্রা বা বজ্রপাতের ভিতরে তাপমাত্রা কিন্তু ৩,০০০ ডিগ্রি সেলসিয়াস। তোমরা জানো যে বায়ুতে কি আছে? নাইট্রোজেন এবং অক্সিজেন আছে। তখন ওই উচ্চ তাপমাত্রার কারণে ৩,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে এই নাইট্রোজেন প্লাস অক্সিজেন সংযুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড হয়। পরে নাইট্রিক অক্সাইডের জারণ ঘটে। কোনো বস্তুর সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে। দেখো এখানে নাইট্রোজেনের সাথে অক্সিজেন একটা আছে। পরে বিক্রিয়া করে দেখলাম যে নাইট্রোজেনের সাথে অক্সিজেন হয়ে গেছে কয়টা? ২ টা। তাহলে নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো। পরে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন ওই বজ্রপাতের পর যখন বৃষ্টিপাত হচ্ছে, তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হলো নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড হিসেবে যখন ভূমিতে সে পতিত হলো, তখন ভূমিতে বিভিন্ন ধরনের লবণ থাকে। মাটিতে কী লবণ থাকে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড ছাড়া আরও বিভিন্ন ধরনের লবণ থাকে। পরে এই ক্যালসিয়াম কার্বনেট ওই পতিত নাইট্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট নামক লবণ তৈরি করে। আর ক্যালসিয়াম নাইট্রেট যেহেতু একটা আয়নিক যৌগ, সে কী করে? ক্যালসিয়াম নাইট্রেট তখন এই পানিতে বিয়োজিত হয়ে যায়। পানিতে বিয়োজিত হয়ে গিয়ে ক্যালসিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন তৈরি করে। ক্যালসিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন তৈরি করে, তখন উদ্ভিদ এই ক্যালসিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন মূল দিয়ে গ্রহণ করে। এই নাইট্রেট আয়নের মধ্যে তোমরা দেখো, এর মধ্যে আছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন কিন্তু উদ্ভিদ প্রোটিন তৈরিতে কী করে? ব্যাপক ব্যবহার করে থাকে।